19 जून 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेख हदीस शेख उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुमेर जामिया हकीमुल उम्मतेर मासिक इज्तिमा अजीम शान इल्हामी बयान শাহ আখতার ভবনের আন্ডারগ্রাউন্ড জামিয়া হাকিমুল উম্মত মুজাদ্দিদ নগর আড়াকুল দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। বয়ানটি বারবার শুনতে থাকার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিল গায়বি لهم مغفرة وأجر كبير صدق الله مولانا العظيم। আল্লাহ পাক জাল্লা জালালু আমান ওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সারা পৃথিবীর সকল মুসলমানকে মাফ করেন, আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন, কামিল ঈমান ওয়ালা বানায় দেন, কামিল নূর ওয়ালা বানায় দেন। আল্লাহ পাকের মহব্বত মারিফত আমাদের অন্তরে নসিব করেন এবং দ্বীনের সহি বুঝ, নূর ওয়ালা বুঝ, গভীর বুঝ আল্লাহ আমাদেরকে নসিব করেন। আল্লাহর সন্তুষ্টিওয়ালা দিন রাত আল্লাহ আমাদেরকে দান করেন। যেখানেই থাকি আল্লাহর হয়ে থাকি, এইরকম জিন্দেগি আল্লাহ পাক আমাদের সকলকে এবং সকল মুসলমানকে নসিব করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন যাই কিছু বয়ান করেন, কিছুক্ষণ পর পর রব্বুল আলামিন বলেন কথাই যে যদি তোমার ভিতরে ঈমান থাকে আর সুন্দর আমলওয়ালা জিন্দেগি থাকে, আমি তোমার, তুমি আমার। ঈমান থাকে সঙ্গে সুন্দর আমল ওয়ালা জিন্দেগি থাকে, তাহলে তোমার জন্য জান্নাতুল ফিরদাউস, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত থাকবে। জান্নাতের নিচে মানে জান্নাতের ভবনের পাশে, হ্যাঁ, জান্নাতের ভবনের পাশে সেখানে নহর প্রবাহিত থাকবে। আর জান্নাতের যে নহর, মুফাসসিরিন লিখছেন যে সেটা খালের মতো না, হ্যাঁ, গভীর এক গর্ত, ওর ভিতরে পানি প্রবাহিত, এটা না, বরং সমতল জায়গা, এর উপরে পানির স্রোত প্রবাহিত হইতে থাকবে, নহর প্রবাহিত হইতে থাকবে। যত কোরআন সুন্নাহর মোতালা আমরা করব এবং হাদিস তাফসির যত বেশি আমরা পড়াশোনা করব, ইলম বাড়তে থাকবে, মজা বাড়তে থাকবে, হ্যাঁ, মারিফত বাড়তে থাকবে। আর যত দ্বীনের মারিফত, আল্লাহ পাকের মারিফত বাড়বে, দ্বীনের মজা বাড়বে, দ্বীনের মজা বাড়বে, আল্লাহ পাকের নৈকট্যের পিপাসা বাড়বে, আল্লাহ পাকের সন্তুষ্টির পিপাসা বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। বড় মুসিবত হলো এই যে মাদ্রাসায় যারা পড়াশোনা করেন, আলেম তালবে ইলম, এদের মধ্যে শতকরা 99.5 জন এরকম, অথবা তার চেয়েও বেশি, যে মাদ্রাসায় যে কটা কিতাব এমনি দর্শে পড়া হয় অথবা পড়ানো হয়, এর বাইরে কোনো ধরনের কিতাবাদি মোতালা করার অভ্যাস একদম নাই। এটা বড় শূন্যতা, বড় ঘাটতি, এবং এটা একজন আলেমে দ্বীনের জন্য শুধু ঘাটতি না, একটা কঠিন অপরাধ। ইলম আরো অর্জন করার এরকম সুযোগ থাকা সত্ত্বেও কেন সে ইলম আরো অর্জন করলো না? হ্যাঁ, একটা লোক বাজারে ব্যবসা করে, লাভ পায় রোজ 10 টাকা, সে যদি আরেকটা এর সঙ্গে এরকম সন্ধান পায় যে এইরকম এক পদ্ধতি আছে, কঠিন না সহজ, যদি এটা আমি ধরতে পারি তাহলে আমি 10 টাকা না
আমি প্রতিদিন লাভ পাবো 10 লাখ টাকা, এই লোক সেদিকে হাঁটবে না? হাঁটবে কি হাঁটবে না? কি আশ্চর্যের বিষয়! আসমানি ইলম, যেটা আল্লাহর নিকট থেকে আসছে, নবী রসুলদের নিকটে আসছে, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছে, সে এলেম অর্জনের জন্য বেচাইনি আমাদের মধ্যে নাই, সেটা অর্জনের জন্য ব্যাকুলতা আমাদের মধ্যে নাই। সারাদিন গল্প গুজব, কথাবার্তা, আড্ডা, চা খাওয়া আর বিরতিহীন পান খাওয়া, পান খাওয়ার পানের পিক ফেলতে থাকা, এইটাই আলেমদের কাজ নাকি? হ্যাঁ, পান খাইতে থাকা আর পানের পিক ফেলতে থাকা, এ কি তরিকা ভাই? একজন আলেমের শান এলম নিয়ে, এলমে দিন নিয়ে তিনি ব্যস্ত থাকবেন, দিন নিয়ে ব্যস্ত থাকবেন, যাতে তাবাহর এলমি আরো পয়দা হয়, এলম আরো বাড়ে, এলমের পরিমাণ বাড়বে তো তার মধ্যে দিনই জিন্দিগিও বাড়বে এবং দিনের ফাহমও তত বেশি বাড়বে। আকাবের দিনের কিতাবাদি যত পড়বে, দিনের বুঝ তত বেশি আসবে। পয়লা জরুরি আকাবের দিনের কিতাব পড়া, কোরআন সুন্নাহ যারা শিখেন, এরপরেই দরকার হলো আকাবের দিনের কিতাবাদি পড়া। আকাবের দিনের কিতাবাদি পড়ার দ্বারা যে একটা মানুষ দিনকে কিভাবে বুঝতে হবে, এর উসুল, এর মৌলিক নীতিমালা সে বুঝতে পারে। এই পথে আমাকে হাঁটতে হবে, এইভাবে আমাকে বুঝতে হবে, এইভাবে বুঝলে এটা সহি বুঝ, আর এর বিপরীতে বুঝলে এটা গলত বুঝ এবং গুমরাহি। আকাবের দিনের কিতাবাদের দ্বারা এই মৌলিক উসুলগুলো, নীতিমালাগুলো, সীমা রেখাগুলো নির্ধারিত হয়ে যায়, সুনির্ণীত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, দ্ব্যর্থহীন হয়ে যায়, দ্ব্যর্থহীন। হ্যাঁ, ব্যর্থতা থাকে না, ফের ব্যর্থতাও থাকে না, পরিষ্কার হয়ে যায় তার কাছে সবকিছু। হ্যাঁ, এলেম অনেক অনেক শেখা জরুরি থাকে না যদি মানুষ আকাবের দিনের উলুম মারিফের মোতালা করে। আকাবের দিনের সাওয়ানে তাদের জীবনী, তাদের জীবন ধারা, তাদের কোরআন সুন্নাহর দ্বীনি ব্যাখ্যা চোখের সামনে থাকে, তখন কেউ তাকে গুমরা করতে পারে না। কারো শক্তি থাকে না তাকে গুমরা করার মতো। আর না হলে 25 কোটি টাকা দিলেই কোরআন সুন্নাহর ব্যাখ্যা ঘুরে যায়। 25 কোটি টাকা দিলে কোরআন হাদিসের ব্যাখ্যা ঘুরে যায়, হেদায়েতের ব্যাখ্যা ঘুরে যায়, ইসলামের মোড় পরিবর্তন হয়ে যায়। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। দুনিয়া যে মৌলবীর ভিতরে ঢুকছে, সে কোনোদিন তার মুখ থেকে হক কথা বের হবে না, যা বের হবে সবগুলো আবর্জনা। এজন্য আসলাফ ও আকাবের দিন মানে সাহাবা, তাবিন, তবে তাবিন এবং তাদের সাচ্চা অনুসারী যে ওলামায়ে দিন, আউলিয়া উম্মত আকাবের দিন, তাদের এলম এবং তাদের দ্বীনি সমঝ এবং তাদের রাস্তার উপর অটল থাকাই হেদায়েতের রাস্তা। আর না হলে সব মানুষ গুমরাহিতে ডুবে যাবে। আর ওয়াজ নসিহত করার জন্য মহাসম্মেলন জরুরি না। হ্যাঁ, আমাদের হক্কানি উলামায়ে দ্বীন, মাশায়েখে কেরাম, আউলিয়া উম্মত যেখানেই যাবেন, আল্লাহ পাকের দ্বীনের 2-4-10 কথা বলবেন, তো বহু সহি লোক তৈরি হয়ে যাবে, সাচ্চা মুসলমান তৈরি হয়ে যাবে। এবং ছোট ছোট মজলিসে কথা বলতে থাকেন, মহাসম্মেলন কোনো জরুরি না। হ্যাঁ, মহাসম্মেলনে কথা বলতে কোনো বাধাও নাই, যদি শরীয়ত মোতাবেক, দিন মোতাবেক কথা বলার সেখানে ব্যবস্থা থাকে বলেন। কিন্তু দিনকে হেফাজত করা জরুরি। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। প্রথম কথা নিজের দিন হেফাজত, প্রথম কথা হলো নিজের দিন হেফাজত। হ্যাঁ, আমার দিন বরবাদ করে আরেকজনকে দিনের দিন শিক্ষা দেওয়া, এটা ইসলামী তরিকা না। হ্যাঁ, খালাম্মা খালাম্মা, যা আপনার ছেলেটাকে আমাদের সঙ্গে দেন, আমরা নিয়ে তাকে দিন শিখাবো। খালাম্মা একজন যুবতী নারী, হ্যাঁ, তার সঙ্গে পর্দা ফরজ, তার সঙ্গে চোখে চোখ মিলাইয়া তো তাকে তৈরি করা যে খালাম্মা আপনার ছেলেটাকে দেন, ভাইয়াকে দেন, ভাইয়াকে নিয়ে আমরা দিন শিখাবো। এই যে খালাম্মা বইলা তার সঙ্গে বেপরদেগি করলো, এটা গুনাহে সগীরা না গুনাহে কবিরা? মুহিউসুন্নাহ মাওলানা আবরার হোসেন রহমতুল্লাহ আলী বারবার বলতেন, জাহান্নামে নেওয়ার জন্য একটা গুনাহে কবিরাই যথেষ্ট।
তো তুমি জাহান্নামে গিয়ে আরেকজনকে জান্নাতে পৌঁছানোর এই জজবা তোমার মধ্যে কেন পয়দা হলো? এই জজবা ইমানি জজবা না জাহান্নামে জজবা? কথা বুঝতেছেন আপনারা? আফসোস লাগে আমার যে আমাদের ওলামাদের কি হলো। ওলামায়ে কেরাম নিজে আপনাদের কাছে যে তোলাবায়ে কেরাম আসছে দিন শিখার জন্য, আপনারা তাদেরকে দিন শিখান না, জাহেলদের কাছে পাঠান যে ওখান থেকে দিন শিখো। এটা ওলামায়ে দিনের শান? হ্যাঁ, জাহেলদের কাছে দিন শিখতে পাঠাচ্ছেন আপনি। কালকে কিয়ামতের জন্য আপনাকে হিসাব দিতে হবে কিনা? হ্যাঁ, আপনার কাছে একজন আসছে চিকিৎসার ব্যাপারে পরামর্শ নিতে, আপনি একটা হাতুড়ে ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন। কালকে সে তাকে অপারেশন করলো, রোগী শেষ হয়ে গেল। কালকে কিয়ামতে আপনাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? তাহলে যে তোলাবায়ে কেরাম সে হাজারো মায়ের কাছ থেকে সে আসে আপনার কাছ থেকে খাঁটি দিন নেওয়ার জন্য, সহি দিন নেওয়ার জন্য, আপনি জাহেলদের হাতে ন্যস্ত করে দেন তো সেখান থেকে দিন শেখার জন্য, দিনই জিন্দেগি শেখার জন্য। কালকে কিয়ামতে আল্লাহ পাক যদি ধরেন তো হিসাব দেওয়া যাবে? আফসোসের বিষয়। হ্যাঁ, এই যে ওলামাদের মধ্যে এই যে শূন্যতা, এই যে ঘাটতি, হ্যাঁ, বুঝের কমতি কেন পয়দা হলো? আকাবির দ্বীনের ইলম না থাকার কারণে, আকাবির দ্বীনের দ্বীনি জিন্দেগি তার সামনে না থাকার কারণে, আকাবির দ্বীনের হেদায়াত তার চোখের সামনে না থাকার কারণে সব অন্ধকার লাগে, সব অন্ধকার লাগে। পরে অন্ধকারের মধ্যে আন্দাজ যা করে সেটাই তিনিও করেন। ঠিক না এটা? এজন্য জরুরি যে কোনো সাচ্চা আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক কায়েম করা। সাচ্চা আল্লাহ ওয়ালা শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহ ভারত উপমহাদেশের মস্ত বড় এক বুজুর্গ ছিলেন। তিনি বলতেন যে হে ওলামায়ে কেরাম, ইলমে দ্বীনের কোর্স কমপ্লিট করার পর, ইলমে দ্বীনের নিসাব মুকাম্মাল করার পর তোমাদের দায়িত্ব হলো কোনো কামেল আল্লাহ ওয়ালার কাছে যাও, গিয়া সেখানে নিজের দ্বীনি জিন্দেগি বানাও, আল্লাহর মহব্বত অর্জন করো, মারিফত অর্জন করো, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি কাকে বলে সেটা দেখো এবং শিখো। নিজের তরবিয়ত করো, নিজের দ্বীনি তরবিয়ত করো। যখন তোমার মধ্যে দ্বীন পয়দা হয়ে যায়, দ্বীনের সহি বুঝ পয়দা হয়ে যায়, এখন তুমি মিম্বরে যাও, মিম্বর তোমারই মিম্বর হবে। হ্যাঁ, তুমি যেখানে স্টেজে বসো, স্টেজ তোমারই স্টেজ হবে। দুনিয়ার যেখানে তুমি যাও, হ্যাঁ না, বাস তুমি থাকবে সেখানে। আল্লাহ পাক এমন তোমাকে মর্যাদা দান করবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি শুনলাম যে আমরা দাওরা হাদিস পড়লাম তো আমাদেরকে দস্তারে ফজিলত দেওয়া হবে, সম্মাননার পাগড়ি আমাদেরকে পরানো হবে। আমি ভাবলাম এই আমাদের আকাবির দ্বীন। হ্যাঁ, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি, ইমাম রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহিমাহুল্লাহ তাআলা, এত বড় আকাবির দ্বীন, তারা হচ্ছেন আলেমের দ্বীন। আমরা কয়েকটা পোলাপান নওজোয়ান, আমরা কি বা শিখলাম? আর আমাদেরকে ফজিলতের পাগড়ি দারুল দেওবন্দ থেকে যদি পরায় দেওয়া হয় এই বড় আকাবের হাতে, তো দুনিয়ায় কথা মনে করতে বাধ্য হবে এই আকাবের দ্বীনের নজরে এই নওজোয়ানরা সঠিক, এরা দ্বীনের মডেল। অথচ এটা তো সঠিক না। আমরা তো দ্বীন কিছু শিখি নাই, দ্বীন কিছু বুঝি নাই। এটা কেমন হবে? দস্তারে ফজিলত। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, আমি আমার উস্তাদ হযরত মাওলানা ইয়াকুব নানুতুবির নিকট গেলাম, যিনি হযরত মাওলানা মামলুকুল আলী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা। গিয়ে বললাম, হযরত জি, শুনলাম আমাদেরকে নাকি দস্তারে ফজিলত দেওয়া হবে, হ্যাঁ, সম্মাননার পাগড়ি দেওয়া হবে। তো হযরত জি আমার মাপ চাই, আমাদেরকে যেন এই পাগড়ি না দেওয়া হয়। আমাদেরকে পাগড়ি দিলে তো আমাদের আকাবের দ্বীনের বদনামি হবে, দারুল দেওবন্দের বদনামি হবে। এটা কোনোভাবে আমরা মানতে পারবো না। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি জোরসে আসলেন, উস্তাদ জোরসে আসলেন এবং বললেন যে, মিয়া, যেহেতু তোমরা উস্তাদদের সামনে আসো, সেজন্য তোমাদের কাছে নিজেকে এমনটা লাগে, এমনটা মনে হয় যে আমরা কিচ্ছু না। হ্যাঁ, কিন্তু ইয়াদ রাখো
दुनिया में तुम जहां भी जाओगे बस तुम ही तुम होगे। মিয়া মনে রাখো, দুনিয়াতে তোমরা যেখানে যাবে বাস তোমাদের সামনে আর কেউ থাকবে না, তোমরাই থাকবে সেখানে। সব তোমাদের হাতে থাকবে, সব তোমাদের কন্ট্রোলে থাকবে। হ্যাঁ, পুরা মাজমা তোমাদের হাতে থাকবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সকলের উপর তোমরা গালেব থাকবে। হ্যাঁ, मेरा कमाल इश्क बस इतना है ऐ जिगर वो मुझ पे छा गए मैं जमाने पे छा गया। ভারতের বিখ্যাত কবি জিগর মুরাদাবাদী বলছিলেন যে আমি আল্লাহকে ভালোবাসি, আমার মহান আল্লাহর ভালোবাসার মর্যাদা এই যে আমি আল্লাহ আমার উপর ছেয়ে আছেন আর আমি পৃথিবীর উপর ছেয়ে আছি। আমি আল্লাহর প্রভাবে আর দাপটে প্রভাবিত, সারা পৃথিবী আমার প্রভাবে আর দাপটে প্রভাবিত। আমাদের আকাবের দিনের শান এমন ছিল, সে ইলম আমাদের অর্জন করতে হবে, সেই জিন্দেগি আমাদের অর্জন করতে হবে, সেই ফাহম আমাদেরকে অর্জন করতে হবে, সেই নূর আমাদেরকে অর্জন করতে হবে, সেই হিম্মত আমাদের মধ্যে আসতে হবে। এ সরকারিভাবে হিম্মত আসে না। সংসদ ভবনে গিয়া অথবা মহাল সম্মেলনের স্টেজে বসে দাপট দেখানো, এটা কোনো দাপট না। দাপট হলো ইমানের দাপট, দাপট আল্লাহর মহব্বতের দাপট, দাপট হলো মারেফতের দাপট, দাপট হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের দাপট, দাপট হলো তাকওয়ার দাপট, দাপট হলো তাকওয়ার দাপট। কেসা দাপট শুনো, দাপটের এক দুই ঘটনা শুনো। হ্যাঁ, শুনবা না কি করবা? ইমানের দাপট শুনবা, আল্লাহর মহব্বত মারেফতের দাপট শুনবা তোমরা? আচ্ছা, তো ধীরে ধীরে শোনো ইনশাআল্লাহ, ধীরে ধীরে শোনো। এক বুজুর্গের নিকট গেছেন সাধারণ মুসলমান দলবদ্ধভাবে, হুজুর খরা, প্রচন্ড খরা, বৃষ্টি বাদল হয় না, আমাদের জান যায়, আর আমাদের যে গরু ছাগল জন্তু জানোয়ার সবগুলো মহাবিপদে আছে, পানি নাই, ছটফট করতে থাকে গরু ছাগলগুলো আমাদের সামনে, কোত্থেকে পানি খাওয়াবো? এইরকম কঠিন অবস্থা, আর ক্ষেত খামার বাগবাগান সব জ্বলে পড়ে যাইতেছে। হুজুর আপনি আল্লাহর বলি দোয়া করেন, দোয়া করেন যাতে বৃষ্টি হয়। ওই বুজুর্গ ওলি আল্লাহ, এক এক ওলির এক এক শান। এটা মনে রাখো, সমস্ত আউলিয়াদের মূল শান হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নাত। সমস্ত আউলিয়াদের মূল শান ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নাত। হ্যাঁ, শরীয়তের উপর তারা অটল এবং অবিচল, এটা হলো তাদের মূল পরিচয় এবং মূল জিন্দেগি। এই বৈশিষ্ট্যই তাদেরকে আসমানের ঊর্ধ্বে উঠায় এবং সমগ্র পৃথিবীতে দাপটওয়ালা বানায়। قال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله عاش قويا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইত্তাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ওয়ালা অন্তরার জীবন বানাবে, আল্লাহর সন্তুষ্টির অধীনে জীবন পরিচালিত করবে, আল্লাহর নাফরমানির পথ থেকে নিশ্চিত বিরত থাকবে, আশা কবিয়ান, দুনিয়ার যেখানে যাবে প্রচন্ড দাপটওয়ালা সে হবে, শক্তিওয়ালা সে হবে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক এক মানুষ, আমাদের আউলিয়া কেরাম, কি যে শান ছিল তাদের, এমন হুমকি দিতেন, এমন ধমকি দিতেন, আরে কি ব্যাপার, কোথা থেকে এত সাহস? সাহস ছিল যে যে তাদের সঙ্গে তারা অনুভব করতেন যে আল্লাহ আমার সঙ্গে আছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন, বাস এই জিনিস। কি কথা বুঝতেছেন? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি চাইতেন যে ভারত দ্বিখণ্ডিত হোক, ভারত দ্বিখণ্ডিত হোক। এই ভারতের মধ্যে হিন্দুদের দ্বারা প্রভাবিত হয়ে, হিন্দুদের দ্বারা নির্যাতিত হয়ে মুসলমানরা সহিভাবে, সঠিকভাবে, নির্বিঘ্নে দিন ইসলামের উপর আমল করতে পারে না। একবার ভারতের হিন্দুরা আন্দোলন করত মুসলমানদেরকে হিন্দু বানানোর জন্য, আরিয়া বানানোর জন্য। কথা বুঝতেছেন? এই ছিল ভারতের অবস্থা। সমগ্র ভারত উপমহাদেশ জুড়ে ব্যাপকভাবে মুসলমানদের উপর জুলুম আর অত্যাচার চলতেছিল। আর ইংরেজরাও যেহেতু মুসলমানদের দুশ্মন, ইংরেজরা এই দেশ ভারত উপমহাদেশ যখন শাসন করতেছিল, তখন তো তারাও ওই হিন্দুদের ইন্ধন যোগাইতো, হিন্দুরা ইংরেজদেরকে ইন্ধন যোগাইতো, আর ইংরেজরা হিন্দুদেরকে ইন্ধন যোগাইতো। গোপনে গোপনে তলে তলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেরের দলের
একই ধান্দা, মুসলমানের উপরে জুলুম করো, অত্যাচার করো। কি কথা বুঝুন নাই? ৮০,০০০ মাদ্রাসা ছিল এই বাংলায়, কথা বুঝতেছেন? এই ইংরেজরা সবগুলোকে নিশ্চিহ্ন করে দিছে, কোনো মাদ্রাসার অস্তিত্ব রাখে নাই। এর জন্য হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ চাইতেন যে একটা স্বাধীন মুসলিম দেশ হোক, স্বাধীন মুসলিম দেশ হোক, এটার নাম যাই দিবা, আগে একটা স্বাধীন আলাদা একটা মুসলমানদের একটা আলাদা দেশ হোক, যেখানে স্বাধীনভাবে তারা দ্বীন ঈমান ইসলাম নিয়ে চলতে পারে, কেউ তাদেরকে বাধা দিতে না পারে, কেউ না বলতে পারে যে এখানে গরু জবাই করা যাবে না, এখানে গরুর গোশত খাওয়া যাবে না, রাস্তার মধ্যে এখানে নামাজ পড়া যাবে না, এখানে এত বড় প্রকাশ্যে ফিল্ডে ঈদের জামাত করা যাবে না। এই কথা বলার কারো বাপের হিম্মত না হয়, তাই না? এই ছিল হাকিমুল উম্মত থানভীর চিন্তা। আর আমাদের কিছু বুজুর্গানের দিনের এরকম চিন্তা ছিল যে ভারত একটা বড় দেশ, বড় দেশে আমরা এত মুসলমান একসাথে থাকলে এটা আমাদের একটা বড় শক্তি হবে। কি কথা বুঝো নাই? তো উভয় শ্রেণীর বুজুর্গানের দিন একটা সহি মানে রাস্তা তালাশ করতেছিলেন মুসলমানদের জন্য। উভয় শ্রেণীর উলামায়ে দিন আকাবের দিনের ফিকির ছিল মুসলমানদের কল্যাণ কিসে হবে। কি কথা বুঝেন না? মুসলমানদের ভালাই কিসে হবে, মুসলমানদের উন্নতি অগ্রগতি কিসে হবে। কিন্তু হাকিমুল উম্মত থানভীর চিন্তা ছিল একটা আলাদা দেশ আমাদের জন্য হোক, মুসলমানদের জন্য হোক। কথা বুঝে আসছে? এই জন্য ভারতে ব্যাপকভাবে হিন্দুরা হাকিমুল উম্মত মাওলানা থানভীর দুশমন হয়ে গেছে। হ্যাঁ, তো ওই যে গান্ধী ছিল না, গান্ধী নামও শুনো না তোমরা? গান্ধী, হ্যাঁ, গান্ধী হাকিমুল উম্মত থানভীকে দাওয়াত দিছে যে গান্ধীর যে বাসভবন ছিল, যে বাসভবনে গান্ধী থাকতো, ওটার নাম ছিল আনন্দ ভবন। আনন্দ ভবন। তো হযরত থানভীকে দাওয়াত দিছে, গান্ধী দাওয়াত দিছেন যে আপনি আসেন আনন্দ ভবন, আপনার সঙ্গে কথা হবে, মত বিনিময় হবে। হাকিমুল উম্মত থানভী গর্জে উঠছেন এবং তিনি বলছেন যে আশরাফ আলী क्यों जाए, अशरफ अली क्यों जाए आनंद भवन और गांधी क्यों ना आए थाना भवन। আশরাফ আলী কেন যাবে আনন্দ ভবন, গান্ধী কেন আসে না থানা ভবন? এসা দাপট ছিল। এই দাপট কিসের? তিনি কি কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন, সেনার প্রধান ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন? হ্যাঁ, অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিলেন? এটা ইমানের দাপট ছিল, এটা ইমানের দাপট ছিল, আল্লাহর মহব্বতের দাপট ছিল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই এক ঘটনা। একবার সে হযরত থানভীর বিবি ছুটে আসছেন হযরত থানভীর কাছে, বললেন যে আমার ভাই ঝামেলা করতেছে, আপনাকে কে জানি গালিগালাজ করছে, ওই মানে আলাদা দেশ হযরত থানভী চান, সেজন্য কে জানি গালিগালাজ করছে। তো আমার ভাই খেপছে, ও বলে যে ওরে আমি খুন করব, আমি বাঁচি আর মরি আমি তা বুঝি না, আমি ওরে খুন করব। এত বড় আলেম বুজুর্গকে গালি দিল, এটা আমি কোনোভাবে বরদাস্ত করব না। আমার ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, পাগলের মতো করতেছে, আমি কি করব, আপনি ওরে থামান, ওরে ডাকো, ওরে ডাকো। ডেকে নিয়ে আসছে। হযরত থানভী বললেন, দেখো আমি তোমার একটা কথা বলি, যে মরজুব আউলিয়া আছে না এক জামাত, জানো এটা মরজুব আউলিয়া? হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, আমার এই গেটে এক মরজুব এখানে আমার পাহারাদার হিসাবে আল্লাহর তরফ থেকে নিযুক্ত আছে। এই সে মরজুব আমার কাছে এসে বলে গেছে 47 সালে পাকিস্তান হয়ে যাবে। কথা শুনছো তুমি? ওরে বুঝাইতেছেন 47 সালে পাকিস্তান হবে। ওরা আমার গালি দেয়, কিন্তু পাকিস্তান তো হবে। হ্যাঁ, সেই পাকিস্তানের দুই অংশ ছিল, একটা পশ্চিম পাকিস্তান, ওটা পাকিস্তান রয়ে গেছে, আরেকটা অংশ যেটা পূর্ব পাকিস্তান ছিল সেটা বাংলাদেশ হয়ে গেছে। যদি না এটা পূর্ব পাকিস্তান হইতো, বাংলাদেশ হওয়া সম্ভব হইতো না। কি কথা বুঝতেছেন? কারণ ভারতের মধ্যে, সমগ্র ভারতের মধ্যে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা এলাকা আছে, সেটা হলো কাশ্মীর।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কোনোভাবেই কি ভারত সেটাকে সেই মুসলমানদেরকে সুখে থাকতে দিল, ওখানে শান্তিতে থাকতে দিল, অথবা স্বাধীন হইতে দিল? তাহলে আমরা বাংলাদেশের মুসলমান স্বাধীন হওয়া কিভাবে সম্ভব ছিল? এটা কি ভারত বরদাস্ত করত? যদি আমরা ভারতের অংশ হইতাম, এই স্বাধীনকে ভারত সহ্য করত? কোনোভাবেই না। বরং ভারত স্বাধীন হওয়ার পরে একটার পর একটা দেশকে দখল করে নিয়ে গেছে। সিকিমকে দখল করে নিয়ে গেছে, এটা দখল করে নিয়ে গেছে, সেটা দখল করে নিয়ে গেছে। এই খালি তার আগ্রাসনী একটা মানসিকতা ছিল, আগ্রাসনের মানসিকতা তার ছিল, আগ্রাসনের একটা কর্মকাণ্ড ছিল। তা আমরা তাহলে স্বাধীন হইতাম কিভাবে? তো এটা পাকিস্তানের একটা অংশ হওয়ার কারণে আমাদের পাকিস্তানি ভাইদের সঙ্গে ঝগড়াঝাটি করে পরে আমরা স্বাধীনতা পাইছি। কি কথা বোঝেন নাই? কারণ ও বেটারা এত শক্তিশালী না যতটা ভারত শক্তিশালী। আমি বলতেছিলাম যে মানুষ যদি সাচ্চা মুসলমান হয়, পাক্কা মুত্তাকি হয়, ঈমানওয়ালা হয়, তো দাপট কেমন হয়? তো এক দাপট তো শুনেলাম, আরেকটা দাপট, হাকিমুল উম্মত মাওলানা থানভীর দুশ্মন তখন অনেক। হ্যাঁ, হযরত থানভী ভোর রাতে ঘুম থেকে উঠতেন, উজু করতেন ঘরের মধ্যে, তৈরি হয়ে তাহাজ্জুদের নামাজটা পড়তেন। এই খানকার সংলগ্ন যে মসজিদ, ছোট্ট মসজিদ, হ্যাঁ ছেলেরা এটা শুনেছো কবি এ জায়গা, তোমরা কি যে মানুষ মিয়া, মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই, হ্যাঁ গলাবাজি করার জন্য খালি ঘুরো গারো, দিন শিখো না, দিন বুঝো না, তোমাদের মধ্যে দিনের বুঝ নেই। হ্যাঁ, এটা শোনাও নাই, তামাম দুনিয়ার গান গাইতে এখানে আসছে, সঙ্গীত শিল্পী কোথাকার, শিল্পী হয়েছে তারা। পোলাভান তো পোলাভান, আর সবিও সবিউন ওয়ালাউ কানা নবিয়ান। তো হযরত থানভী একদিন ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য তিনি রওনা হয়েছেন, খানকার দিকে যাবেন। ঠিক এমন সময় হযরত হাকিমুল উম্মত থানভীর অন্তরে এলহাম হলো। নবীর নিকট ওহী আছে, আর আউলিয়া কামিলিনের অন্তরে এলহাম আছে, মানে আল্লাহ পাক ঢালেন, এলেম ঢালেন। হ্যাঁ, হাকিমুল উম্মত থানভীর অন্তরে আল্লাহ পাক এলহাম করলেন, আশরাফ আলী, তুমি যে এই মসজিদে যাবা, এই ভোর রাত্রে তোমাকে হত্যা করার জন্য কয়েক দুশ্মন তোমার রাস্তার মধ্যে অপেক্ষমান আছে, ওত পেতে আছে। হাকিমুল উম্মত থানভী হারিকেন হাতে বের হতে ছিলেন, হযরত থানভী বসে পড়লেন, ফের মোরাকাবা করলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন, যায় আল্লাহ, আমি তাহলে এখন কি করব? হ্যাঁ, হযরত থানভী বলতেন যে কোনো আওয়াজ তো শুনি না, হ্যাঁ, बातें तो है हरदम मगर आवाज नहीं है, तुम सा कोई हमदम कोई दमसाज नहीं है। হে আল্লাহ, আপনার মতো এত পরমজন, এত আপনজন, এত একান্তজন, এত ঘনিষ্ঠজনের কেউ নাই। কত কথা হয় আপনার সঙ্গে, কিন্তু কোনো আওয়াজ তো নাই। বাতে তো হে হরদম, আপনার কত কথা সর্বক্ষণ আমি শুনতে থাকি, কিন্তু আওয়াজবিহীন, কোনো আওয়াজ নেই। বাতে তো হে হরদম মগর আওয়াজ নেই হে, বিনা আওয়াজে। পাকিস্তানের যে স্ট্যান্ড ফ্যান আছে না, বড় বড়, যে একটা বিশাল বড় বড়, জায়গায় জায়গায় আমি ঢাকায় দেখতাম যে ওটার মধ্যে লেখা আছে বে আওয়াজ পাক ফ্যান, বে আওয়াজ পাক ফ্যান। আওয়াজ না, এটার আওয়াজবিহীন পাকিস্তানি পাঙ্খা। এটা যা কিনে আইনা ঘরে লাগাইলে আর ওর আওয়াজে কোনো কানে কিছু শোনা যায় না। এইরকম মিশা কথা কেমনে লেখে? বে আওয়াজ পাক ফ্যান, কথা মানে, তার মানে হলো প্রচন্ড আওয়াজের পাক ফ্যান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রসঙ্গক্রমে মনে হলো তো বললাম মজার কথা একটা। তো হযরত হাকিমুল উম্মত থানভীর অন্তরে আল্লাহ পাক ঢাললেন যে আশরাফ আলী, তুমি যাও খানকার মসজিদে গিয়ে নামাজ পড়ো, আমি দেখতেছি তোমাকে, আমি দেখতেছি, তুমি যাও। বাস, হিম্মত বাড়লো। শুনতেছো ভাইয়েরা? হিম্মত বাড়লো। একলা, কাউকে সাথে নেন নাই, এবং কোনো কিছুই না, হাতে একটা হারিকেন জ্বলতেছে, আর হাকিমুল উম্মত থানভী একলাই
হাঁটতে হাঁটতে খানকার মসজিদের দিকে যাইতেছেন। ঠিক একটু আগানোর পরেই ওই দুশ্মনরা যারা ওখানে ওত পেতে ছিল একদম হাতে তলোয়ার লাফ দিয়ে উঠে দাঁড়াইছে। যেই হাকিম উম্মতের উপর নজর পড়ছে, কাঁপতে কাঁপতে হাতের তলোয়ার ওখানে পড়ে গেছে। আর ওখান থেকে ওরা দৌড়াইতে 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 পালায় চলে গেছে। হ্যাঁ, যখন সেখানে যারা পাঠাইছিল হিন্দুরা, সেখানে গিয়া সেই নেতাদের কাছে যখন ওরা পৌঁছছে, কিরে খবর কি, শেষ করে দিয়ে আসলি কিনা? বলে কিসের শেষ করে দিয়ে আসা, কোন রকম জান নিয়ে পালায় আসছে। হ্যাঁ, কার কাছে পাঠাইছেন আপনারা? তাকে এক নজর দেখার পর আমাদের কোনো হুশ ঠিক থাকে নেই, দৌড়াতে দৌড়াতে আমরা পালা এসে গেছি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? जिसको খোদা রাখে উসকো কौन রাখে। আল্লাহ যাকে রক্ষা করেন, কে তার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারে? এই যে এটা কি সেই ইমানের শান না, ইমানি দাপট না? হ্যাঁ, তাল্লুক মা আল্লাহর দাপট না, আল্লাহ পাকের মেহেরবানির দাপট না? এজন্য আসল কাজ হলো আমরা আল্লাহকে রাজি করি, আল্লাহকে আমার বানাই, আল্লাহ আমার হয়ে যান, আমি আল্লাহর হয়ে যাই। এটা হলো প্রথম কাজ, প্রধান কাজ। কিন্তু সেটাই আমাদের নাই। যেটা হওয়ার দরকার প্রথম, সেটা আমাদের কিছুই নেই। কিন্তু এক একজন বিরাট বড় আল্লামা, বিরাট বড় শাইখুল হাদিস, বিরাট বড় প্রিন্সিপাল, বিরাট বড় রাজনীতিবিদ, বিরাট বড় লেখক, বিরাট বড় প্রাবন্ধিক, প্রবন্ধকার, তাই না, সবকিছু, বিরাট বড় ভাষ্যকার, কিন্তু আসল জিনিস কিচ্ছু নাই। তাকওয়ার জিন্দেগি নাই, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নত নাই, গুনাহ থেকে বাঁচার ফিকির নাই, হ্যাঁ, এবং যে চোখের হেফাজত নাই, জবানের হেফাজত নাই, আকাবির দ্বীনের সামনে নতি স্বীকার করার এই আখলাক এখন পর্যন্ত তৈরি হয় নাই। অহংকার, দম্ভ, গরিমা, হিংসা, বিদ্বেষ, কুদারণা থেকে নিজের অন্তরকে এবং জীবনকে এখনো পবিত্র করতে পারি নাই। আমরা গিয়া ইসলামের নেতা, ইসলামের লিডার, এই দেখেন না যে কোন ইসলামী দলের বিরুদ্ধে, ওই দলের নেতার বিরুদ্ধে, ওই দলের যিনি মূল ফাউন্ডার তার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলল, চাই সে যত বড় আলেম বুজুর্গ হোক, যত বড় অলি আল্লাহ হোক, সাইজ করে দেয়। ওই কি এটা ফেসবুক, ফেসবুক আর সামাজিক যোগাযোগ মাধ্যম নাম দিছে সোশ্যাল মিডিয়া, এগুলোর মাধ্যমে এক একজনকে কি পরিমাণ অপদস্থ করা হয়, লাঞ্ছিত করা হয়। এই অপমান করাকে সুন্নত না গুনাহে কবিরা? এই যে এরা এইভাবে মিডিয়াকে ব্যবহার করে এইভাবে মুসলমানদেরকে, আলেমদেরকে, মাশায়েখদেরকে, আউলিয়া বুজুর্গানকে অপমান করে, অপদস্থ করে, এই সবগুলো জাহান্নামের কীট হবে কিনা? এরা জাহান্নামে যাবে কিনা? এটা মুসলমানের জিন্দেগি? তোমার এই সকল রাজনীতি জাহান্নামী রাজনীতি, এই সকল রাজনীতি লানতের রাজনীতি, যে রাজনীতি তোমাকে খোদার গজবের শিকার করতেছে, জাহান্নামে নিয়ে পৌঁছায় দিতেছে। হ্যাঁ, ঈমানওয়ালা তো এরকম হয়, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ঈমানওয়ালা যে আল্লাহকে দেখে না, আল্লাহর ভয় থরথর করে কাঁপতে থাকে, আল্লাহর ভয় থরথর করে কাঁপতে থাকে, দিনে রাতে 24 ঘন্টা, সর্বত্র, সব জায়গাতে, সর্বহালতে, এবং কারোর বিরুদ্ধে মুখ খুলতে পারে না সে আল্লাহর ভয়। হ্যাঁ না, কাউকে গালি দিতে পারে না আল্লাহর ভয়, কাউকে খুন করতে পারে না সুযোগ থাকলো, শুধু আল্লাহর ভয়। তো মুসলমান তো তাকে বলে, ঈমানওয়ালা তো তাকে বলে। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলছেন যে ঈমানওয়ালার শানই হলো এই, সর্বহালতে আল্লাহর ভয় সে কাঁপতে থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হ্যাঁ, ঈমানওয়ালাদের শান হলো আল্লাহর কথা শুনলে তখন তাদের অন্তর কাঁপতে থাকে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাকের কোরআনের এক একটা আয়াত তাদের ঈমানকে বর্ধিত করতে থাকে, আরো শক্তিশালী করতে থাকে। আল্লাহর সঙ্গে ঈমান সূত্রে নৈকট্যের সম্পর্ক, মহব্বতের সম্পর্ককে আরো গভীর, আরো নিবিড়, আরো ঘনিষ্ঠতম করতে থাকে। আর এরা সোশ্যাল মিডিয়ার বড় কারবারি, সোশ্যাল মিডিয়ার বড় উচ্চমানের ইঞ্জিনিয়ার। এমন এক ইঞ্জিনিয়ারিং শিখছে যেটা নিঃসন্দেহে তাকে আল্লাহর আযাব, গজবের উপযুক্ত বানাবে এবং বিলকুল জাহান্নামে নিয়ে পৌঁছে দিবে। হ্যাঁ, যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ গুরুত্বপূর্ণ কথা বলছেন। সেটা হলো যে মুসলমানদের এই কথা খেয়াল করা উচিত যে আল্লাহর হকের চেয়ে এক হিসাবে বান্দার হক বেশি গুরুত্বপূর্ণ। সেটা এই জন্য যে আল্লাহর হক, আল্লাহ পাক তো কোনো কিছুর পরোয়া করেন না, ধার ধারেন না, আল্লাহ কোনো কিছুর মুহতাজ না। হ্যাঁ,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া করো আল্লাহর কাছে, ইয়া মান লা তাজুররুহু যুনুব, ইয়া মান লা তাজুররুহু যুনুব ওয়ালা তানকুসুল মাগফিরা হাবলি মা লা ইয়ানকুসুকা ওয়াগফিরলি মা লা ইয়াজুরুক। হে আল্লাহ, গুনাহ আপনার কোনো ক্ষতি করে না, আর ক্ষমা করে দিলে আপনার কোনো কিছু কমে না। তো যে জিনিস দিয়ে দিলে আমাদেরকে আপনার কোনো কমতি হয় না, আর সেই জিনিস আপনি আমাদেরকে দেন। আর যেটা আমাদেরকে ধ্বংস করে দিবে দুনিয়া আখিরাতে, সেই গুনাহ আপনি দয়া করে মাফ করে দেন। কি কথা বুঝতেছেন? কিরকম কথা? হ্যাঁ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন যে বলো আল্লাহর কাছে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, হে আল্লাহ আমার যা গুনাহ, কিন্তু আপনার রহমত তার চেয়ে সীমাহীন। আমার গুনার তুলনায় আপনার রহমত এবং দয়া সীমাহীন, সেটা আপনি দেখেন। হ্যাঁ, আমার গুনাহ তো সামান্য কিছু আপনার সীমাহীন রহমতের সামনে। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, হ্যাঁ, ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। মাগফিরাতুকা, আপনার মাগফিরাত, আপনার ক্ষমা সীমাহীন আমার গুনার চেয়ে, আর আপনার রহমতের কুল কিনারা নেই। তো এইরকম তো আপনার শান। আল্লাহ পাক তো আল্লাহ পাক, আল্লাহ তাআলা যদি বলে দেন যে যা মাফ করে দিলাম, মাফ করে দিলাম, গেল সব। কিন্তু মহান রব্বুল আলামিন বান্দার হক মাফ করবেন না, বান্দার হক মাফ করবেন না। আর 3 পয়সা, হ্যাঁ 3 পয়সা, হাকিমুল মুতানাব্বি লিখছেন যে 700 কবুল নামাজ, হ্যাঁ 3 পয়সার জন্য কোনো বান্দা আমার কাছে 3 পয়সা পাও না, আমি সেটা পরিশোধ করি নাই, সেই জন্য 700 কবুল নামাজ তাকে দিয়ে দিতে হবে। কি কথা বুঝতেছেন? তো 3 যা হযরত থানভী বলেন যে তো তোমার 700 কবুল নামাজের দাম হলো টোটাল 3 পয়সা। এক বান্দার 3 পয়সা, তার বিনিময়ে তোমাকে দিতে হবে 700 কবুল নামাজ। কি মহাবিপদের কথা! তাহলে বান্দার হক মামুলি ব্যাপার না, অত্যন্ত কঠিন ব্যাপার। তাহলে সে আল্লাহর বান্দাদের উপর জুলুম অত্যাচার করে, তাদেরকে গালাগালি করে, তাদেরকে অপমান করে, অপদস্থ করে, ফের আমরা চলছি কোন দিকে? জান্নাতের পথে না জাহান্নামের পথে? এই নালায়েকের দলে, জালেমের দল, আল্লাহর কসমে জালেমেরা তওবা না করলে জিনিস একদম সোজা জাহান্নামে গিয়ে পৌঁছবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমাদের হযরত মাওলানা কাসেম নানুতুর রহমাতুল্লাহ সম্পর্কে পর্যন্ত অপমানজনক কথা লিখতেছে। ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ পর্যন্ত সম্পর্কে পর্যন্ত এত লজ্জাকর অপমান কথা বলতেছে, কোনোভাবে সেটা আলোচনা করাও সম্ভব না। যারা এইসব লিখতেছে, আল্লাহ দুনিয়াতে আপনি তাদের উপর গজব নাজিল করে ওদেরকে ধ্বংস করে দেন। আমরা আর কার কাছে বলবো? হে আল্লাহ, আপনি দেরি করেন না, দুনিয়াতেই জালেমদের উপর আযাব গজব নাজিল করে ওদেরকে চরম শিক্ষা দিয়ে দেন, ওদেরকে ধ্বংস করে দেন, কুত্তা শিয়ালের খোরাক ওদেরকে বানায় দেন। হ্যাঁ, তো বুজুর্গের কাছে গিয়ে লোকজন বলছে যে হুজুর খরা, বৃষ্টি হয় না, অনাবৃষ্টির যন্ত্রণায় আমরা শেষ, আপনি দোয়া করেন। তো বুজুর্গ ছিলেন, মার্জুম বুজুর্গ, উনি লোকদেরকে বললেন, হে মিয়া, তোমরা আমার কাছে আসছো দোয়ার জন্য। ওই যে উনার লগে, মানে আসমানে ইশারা করে আল্লাহর দিকে বলে, উনার লগে আমার লগে আজকাল এরকম চলতেছে, মানে উনার লগে আমার লগে সম্পর্ক এখন আজকাল এরকম যে আমি বলি একটা, উনি করেন উল্টাটা, এই অবস্থা চলতেছে। এখন মানুষ পেরেশান যে কি বলেন হুজুরে, মরজুব বুজুর্গ তো মরজুব, তো উনি কি বলে না বলে, হুজুর আমরা এগুলি বুঝি না, দোয়া করে দেন আমরা একটু বৃষ্টি যাতে হয়। হ্যাঁ, আমার কথা তোমরা বুঝো না মিয়া। হ্যাঁ, কি বললাম তোমরা বিশ্বাসই করো না? দেখো এখন নগদ দেখে। ও একটা পাশে কোনো জায়গায় পানি ছিল, পুকুর, ওইখানে গিয়া ওই নামছেন, লুঙ্গি নিয়ে নামছেন, গোসল করছেন, গোসল করে উপরে এসে যে ভিজা লুঙ্গিটা মাঠের মধ্যে শুকাই দিয়ে দিচ্ছেন, মাঠের মধ্যে বিছাই দিচ্ছেন। উনি ঘরে ঢুকার আগে এমন বৃষ্টি, পুরো এলাকা বৃষ্টিতে ভাসে গেছে। কি কথা বুঝো নাই? পরে তিনি বললেন যে দেখলাম, আমি যেটা বললাম না এরকম সম্পর্ক, আমি যে লুঙ্গিটা দিলাম উনি কি শুকাইতে দিলেন? আমি লুঙ্গিটা যে রোদের মধ্যে দিলাম উনি কি এটা শুকাইতে দিলেন? পুরাটা ভিজাই দিচ্ছেন। এই হলো আজকাল
আমাদের দুইজনের অবস্থা। এই যে তামাশা, আশ্চর্য না এটা? এটা কি জিনিস? হ্যাঁ, এটা হলো তার আল্লাহর সঙ্গে গভীর মহব্বত, সে মহব্বতের সম্পর্কের এমন এক বিস্ময়কর বহিঃপ্রকাশ। আর এক বুজুর্গ, ওনার কাছে গিয়ে লোকেরা হাজির হয়েছে, হুজুর আমাদের এলাকায় ভীষণ অভাব, ভীষণ অনাবৃষ্টি, খরা, তা আপনি দোয়া করে দেন। কি দোয়া করবো? বৃষ্টি হইতো। হ্যাঁ, ডান্ডা একটা ছিল ওনার হাতে, ডান্ডা। বুজুর্গানের দিনটা ওই আসা ব্যবহার করেন না, এই আসা লাঠিটা নিয়ে দিছেন জঙ্গলের দিকে দূর। ওই পাগলা বুজুর্গ তো, মরজুব বুজুর্গ, কোরআন শরীফটা ঠিক করে পড়তে পারতেন না। ওই গিয়া জঙ্গলের মধ্যে উনি ডান্ডা দিয়া জঙ্গলের গাছগাছালিকে মারতেছেন দুমছে, আর বলতেছেন আউকা জালাইবি মিনাস সামায়, আউকা জালাইবি মিনাস সামায়, আউকা জালাইবি মিনাস সামায়। আসলে কোরআন শরীফের আয়াত হলো আউকা সাইয়িবি মিনাস সামায়, তাই না? উনি ওটারে উল্টা পাল্টা করে কি পড়া পড়তেছেন, আউকা জালাইবি মিনাস সামায়, আর ডান্ডা দিয়া জঙ্গলের পিটাইতেছেন। হ্যাঁ, এই তার মানে হলে বৃষ্টি হলি ডাকেন, এই বৃষ্টি হলি ডাকেন। আল্লাহ লগে একটা হুইসি লাগাই দিছে যে বৃষ্টি হয় না কি জন্য? হ্যাঁ, বৃষ্টি হইতেছেন, আউকা জ্বালাই। আয়তটা পরনের জঙ্গলের বিধান, এটা কোনো দোয়া হলো না, কি হলো? একটা পাগলা বুজুর্গ পাগলামি করলেন, সাথে সাথে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে যে পুরো ওই এলাকার থেকে যত মানুষ ওনার সঙ্গে গেছিল ফিরে আসা মুশকিল হয়ে গেছে। হাঁটু পর্যন্ত চতুর্দিকে পানি আর পানি হয়ে গেছে। এইরকম কি বুঝতেছেন ভাইরা? অনেক কিছু করেও যে বৃষ্টি নামানো গেল না, আর ওনার ডান্ডার পিটানির লগে, তাই না? এখন এই সকল অতি জ্ঞানী যে মুসলমান, অনেক বড় চিন্তাবিদ মুসলমান, ব্যারিস্টার টাইপের, অ্যাডভোকেট সাইজের, এগুলোর বুঝাবেন কেমনে? এদেরকে বুঝাবেন কেমনে? সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুব্বা আশআসা আকবারা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু মদফুইন বিল আবওয়াব, যে আল্লাহ পাকের অনেক আউলিয়া বুজুর্গান এরকম আছে যে এলোমেলো কেশ, হ্যাঁ, এবং ধুলা ধূসরিত, আর সে যে কোনো জায়গাতে যাবে কেউ তারে পাত্তা দেয় না। মদফুইন বিল আবওয়াব, কোনো কথা বললে তার কথার এক পয়সার মূল্য কেউ দেয় না, তার কথায় কেউ সাড়া দেয় না। কিন্তু গোপনে মহান আল্লাহর সঙ্গে এত গভীর সম্পর্ক, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সে যদি একটা কথা শক্ত, আকসামার তর্জমা যদি কসম করে বলে, অথবা সে শক্তভাবে একটা কথা বলে বসে, এটা হবে, তা আল্লাহ পাক তার সঙ্গ দেন এবং এটা আল্লাহ নিজে তার পক্ষে হয়ে ঘটায় দেন। কি কথা বুঝতেছেন? এই আগল পাগল যারা, এগুলোরে বুঝাবে কে? হ্যাঁ, যাদের জিন্দিগি আল্লাহ ওয়ালা জিন্দিগি, আল্লাহর মহব্বতের জিন্দিগি, শরীয়ত সুন্নত মোতাবেক জিন্দিগি, তাদের সঙ্গে তুমি যুক্তি দেখাও মিয়া, ব্যারিস্টারি দেখাও। এখানে কোনো ব্যারিস্টারি চলে না, সব অচল, এখানে সব অচল হয়ে যায়। হ্যাঁ, কি আর বলা, কত সব কথা, অনেক বিষয় এরকম মনে পড়ে, সবগুলো তো বলাও মুশকিল, কারণ এখন এরকম হইচই পার্টি বেশি, কোরআন সুন্নাহর ইলম কালাম নাই, কিন্তু হইচই পার্টি। অনেক বহুত অমুক দলের নেতা হয়েছে, অমুক দলের কর্মী হয়েছে, অমুক দলের একদম উচ্চ লেভেলের সদস্য হয়েছে, ওনার গায়ের জোর বাড়ছে। আরে এটা কোনো গায়ের জোর বাড়ার তরিকা হলো? রাজনৈতিক দলের নেতা হলে, লিডার হলে, সদস্য হলে, হ্যাঁ, এতে কোনো এসের কি, কিসের গায়ের জোর বাড়বে? ইমানের জোর বাড়াও, ইমানের জোর বাড়াও। ইমানের জোর বাড়ে আল্লাহর মহব্বতের দ্বারা, ইত্তেবায়ে শরীয়তের দ্বারা। আল্লাহর কসম, ইমানের জোর বাড়ে ইত্তেবায়ে শরীয়তের দ্বারা, ইত্তেবায়ে সুন্নতের দ্বারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির দ্বারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা অনুগামিতার দ্বারা। কথা বুঝে আসছে? হ্যাঁ, সে কি দালায়েলুল নবুওয়া কিতাবের মধ্যে এই ঘটনা আমি নিজে পড়ছি, যে বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নিজে চায়া থাকলাম, আমার দুই চোখ দিকে তাকাইতে দেখতেছিলাম আমি এই ঘটনা, যে হ্যাঁ, কি সাহাবী যার নাম ভুলে যায়, আলা ইবনে হাজরামি। হ্যাঁ, এটা ফওরান ইয়াদ করো, আলা ইবনে হাজরামি। তিনি দরিয়ার কিনারায় গিয়া যখন দেখলেন যে দরিয়া পার হইয়া শত্রুদের, যে ইসলামের দুশ্মনদের ওই পাশে, দরিয়ার ওই পাশে গিয়া তাদের উপর আক্রমণ করার জন্য ওই পারে যাওয়া লাগবে, কিন্তু দরিয়ার পার হওয়ার জন্য কোনো জাহাজের ব্যবস্থা নেই, আগেই শত্রুরা এগুলো সরায় ফেলছে।
হযরত আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, জবরদস্ত সাহেবুল কারামাত সাহাবী। তিনি বললেন সৈন্যদেরকে, তোমরা এই ঘোড়া সহ দরিয়াতে ঝাঁপ দাও। ঘোড়া সহ দরিয়াতে ঝাঁপ দাও। সাহাবী আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখলাম যে আলা ইবনুল হাজরামের নির্দেশ পায়া যে সাহাবায়ে কেরাম, হ্যাঁ, এই সৈন্যরা তারা দরিয়ার উপর ঘোড়া নিয়ে দৌড়ে যেতেছিলেন। কোন ঘোড়ার খুরের মধ্যে দরিয়ার এক ফোঁটা পানিও লাগে নাই। এটা কি জিনিস, কি মামলা! হ্যাঁ, ঈমানের দাপট, আল্লাহর মহব্বতের দাপট, আল্লাহ পাকের নৈকট্যের দাপট, আল্লাহ পাকের মেহেরবানির দাপট। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু বলেন, তোমরা সাচ্চা দ্বীন ওয়ালা ঈমান ওয়ালা হয়ে ইন কুনতুম মুমিনিন, মানে তোমরা আমার হয়ে দেখাইয়া দাও, তো কোনো পেরেশানি থাকবে না, বিশ্বের সব জায়গাতে আমি তোমাদেরকে বিজয়ী বানায় রাখবো। ওয়া আনতুমুল আ'লাউনা, সব জায়গাতে তোমরাই বিজয়ী থাকবে যদি তোমরা আমার হো। এখন আমরা রাজনীতি করি, আন্দোলন করি, সংগ্রাম করি, ইলেকশন করি, সব করি, কিন্তু আমি নিজে আল্লাহর হই নাই। আল্লাহর হওয়ার তরিকা কি? যে ফরজ পালন করা, হ্যাঁ, ওয়াজিব পালন করা, পর্দা পালন করা, হারাম থেকে দূরে থাকা, গুনাহ থেকে দূরে থাকা, আকাবের দ্বীনকে সম্মান করা, মা বাবাকে সম্মান করা, যদি তারা কাফের মুশরিকও হয়, মা বাবাকে সম্মান করা, আদব করা। তাহলে মা বাবা কাফের মুশরিক হলো, তাকে যদি সম্মান করতে হবে, আদব করতে হবে, আল্লাহর কোরআনের এটা সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন নির্দেশ। তাহলে সে যারা ইসলামের মহান আকাবের দ্বীন, তাদেরকে কতটা সম্মান করতে হবে, তাদেরকে কতটা সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। যে বয়সে যে বড়, তাকে সম্মান করা ইসলামের নির্দেশ, এবং তাকে অপমান করা গুনাহে কবিরা। বয়সে বড়কে সম্মান না করে অসম্মান করলে সেটা গুনাহে কবিরা। তো উলামায়ে দ্বীনকে অসম্মান করা কত কঠিন গুনাহে কবিরা, আকাবের দ্বীনকে অসম্মান করা কত কঠিন গুনাহে কবিরা, সাহাবাদেরকে অসম্মান করা, তাদের সঙ্গে গুস্তাখি বেয়াদবি করা, তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো কত কঠিন গুনাহে কবিরা। আর এইসব করার পরও এই মুসলমান নেতারা মনে করবে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলেই সবকিছু হয়ে যাবে। আমি আল্লাহর কসম করে বলি, আপনারা ভুল চিন্তা করতেছেন, আপনারা একদমই ভুলের মধ্যে আছেন, নিঃসন্দেহে ভুলের মধ্যে আছেন। কোনোভাবে এই সকল রাস্তার দ্বারা, এই সকল কর্মকাণ্ডের দ্বারা, এই সকল কলা কৌশলের দ্বারা কামিয়াবি অর্জন হবে না, যতক্ষণ পর্যন্ত ইত্তেবায়ে শরীয়তের, ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি আমরা না বানাবো। কথা বুঝে আসতেছে কিছু? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কারীম। তো আজরুন কবীর, আজীব মামলা। হ্যাঁ, কোরআনে কারীমে একটু পরপরই জায়গায় জায়গায় বারবার রব্বুল আলামিন বলেন নানান ভাষায়, ভাষাটা একটু বদলায়া, হ্যাঁ, বাক ধারাটা একটু বদলায়া, বর্ণনা ভঙ্গিটা একটু বদলায়া, একই কথা রব্বুল আলামিন কত না ভাবে আমাদেরকে বলতে থাকেন। হুদাল্লিল মুত্তাকিন, হ্যাঁ, এই আসমানি কিতাব কোরআনে কারীম, এটা তোমাদের জন্য হেদায়েত, এটা তোমাদের দিক নির্দেশনা। এই কিতাবের হেদায়েত এবং দিক নির্দেশনা যদি তোমাদের জীবনে প্রতিফলিত হয়, তোমরা সব মুত্তাকিন হবে, তোমরা সব আল্লাহর ওলি হবে, তোমরা সব আল্লাহওয়ালা হবে। এই কিতাব নাজিল হয়েছে আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। এখন আমরা জালালাইন হেদায়েত সালেস পড়ি, হেদায়েত রাবে পড়ি, হ্যাঁ, মাস্টার অফ ফেকা হইতেছি, মাস্টার অফ ফতোয়া হইতেছি, সব কিছু, কিন্তু মাস্টার অফ তাকওয়া তো হলাম না, মাস্টার অফ ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নাত তো হলাম না। হ্যাঁ, না উস্তাদের মধ্যে দ্বীন জিন্দা হলো, না তালেবে ইলমের মধ্যে দ্বীন জিন্দা হলো, না উস্তাদের মধ্যে তাকওয়া আসলো, না তালেবে ইলমের মধ্যে তাকওয়া আসলো। তো একই জিনিস, এটা আমলে সালে, আমিলুস সালেহ, আমলে সালেহ যা, খাসিয়ত যা, তাকওয়া যা, সবটার দ্বারা আল্লাহ পাক এক জিনিসকে কোরআনে পাকের মধ্যে বারবার বুঝাইতেছেন। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তাকওয়া মানে গুনাহমুক্ত জিন্দেগি বানাও। তার মানে সব তাফসীরের কিতাবে এক কথা, ইমতিসাল আওয়ামির ওয়াজতিনাবুন নওয়াহি, অর্থাৎ ইজতিনাবুন নওয়াহি এটা করি না, ইজতিনাবুল আওয়ামির, ইমতিসাল আওয়ামিরের দ্বারা অর্থ কি? তোমরা গুনাহ থেকে বিরত থাকো,
আর যা আল্লাহ পাকের অবধারিত নির্দেশ সেটাকে পালন করো। তার মানে ফরজ ওয়াজিব পুরো পালন করো, ফরজ ওয়াজিব গুলো আদায় করো, সব গুনাহের কাছ থেকে তোমরা বিরত থাকো। তো এটা তাকওয়া, এটাই খাসিয়তে এলাহিয়া। এই খাসিয়তে এলাহিয়া প্রথম পয়দা হয় অন্তরে, ফের সমগ্র জীবনকে সেটা প্রভাবিত করে, পরিচালিত করে, নিয়ন্ত্রিত করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতেছিলেন আত্তাকওয়া হা হুনা, যে আল্লাহর ভয় থাকে এখানে, সিনার দিকে ইশারা করে বলছেন, সে আল্লাহর ভয় থাকে সিনার মধ্যে, বুকের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় থাকে। সেই অন্তরের ভিতরে যার আল্লাহর ভয় পয়দা হয়, সেটা তার সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ এবং জীবনকে নিয়ন্ত্রণ করে। আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, সেই ভয় চক্ষুকে নিয়ন্ত্রণ করে। সেজন্য সে ভিতর থেকে আল্লাহর ভয়, খাসিয়ত, তাকওয়া, আল্লাহর ভয় ভিতর থেকে তাকে নিয়ন্ত্রণ করে। সেজন্য সে মিথ্যা কথা বলে না, সেজন্য সে কাউকে গালি দেয় না, সেজন্য সে কুদৃষ্টি করে না, সেজন্য হাত পা দ্বারা কারো প্রতি জুলুম করে না, সেজন্য সে কারো হক দখল করে না, কারো হক নষ্ট করে না। কি কথা বুঝতেছেন? ভিতরে আল্লাহর ভয় পয়দা হইতে হবে, এটা হলো মূল জিনিস। সেটা আমাদের মধ্যে কিচ্ছুই নেই। হ্যাঁ, আল্লাহর ভয় যদি ভিতরে থাকে, তাহলে তুমি এরকম অন্যায়, তোমার জীবনে এরকম এইভাবে জুলুমের জীবন হয় কিভাবে? আরেকজনের কোর্তা নিয়ে যাও, আরেকজনের পকেট থেকে পয়সা নিয়ে যাও, সিন্দুক থেকে পয়সা নিয়ে যাও, আরেকজনকে গালি দাও, আরেকজনকে অপদস্থ করো, অপমানিত করো, এটা কিভাবে সম্ভব হয়? হ্যাঁ, যেখানে একজন মুসলমানকে সম্মান করতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আল মাকাসিদ আল হাসানা কিতাবে এক রিওয়ায়াত আছে যে ইজা জাআকুম কারীমু কওমিন ফাআকরিমুহু। হ্যাঁ, ইসলামের শিক্ষা যে তোমাদের নিকট যদি, হে মুসলমানরা, সমাজের কোন সম্মানিত ব্যক্তি আসেন, তোমরা তাকে সম্মান দিবে। সমাজের কোন সম্মানিত ব্যক্তি আসলে, কি কথা বুঝতেছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই। কি কথা বুঝতেছেন? তিনি তখনও মুসলমান হন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মদিনা শরীফে সাক্ষাৎ করতে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য নিজের চাদর বিছিয়ে দিয়েছেন সম্মানার্থে, তিনি যেন বসেন। এই আল্লাহ রসুলের চাদরের উপর। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, সমাজের একজন নেতা আসলে, সম্মানিত ব্যক্তি আছে, তাকে সম্মান করা। এই হাদিসের উপর আমাদের আমল আছে? হ্যাঁ, আশ্চর্য অবস্থা। আমাদের উলামায়ে কেরাম এত এলোমেলো বুঝ অনেকের, যে সমাজের কোনো এরকম বিশিষ্ট ব্যক্তি আসলে হয়তো একটা তাকে চেয়ারও দিলাম না, পাত্তাও দিলাম না, একটু কথাও বললাম না, ড্যাম কেয়ার। এটা কি হাদিসের মোতাবেক? এই তালিমের মোতাবেক হলো? এইরকম করা চাই না। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের উলামায়ে কেরামের নিকট, আমাদের বুজুর্গানের নিকট যে দুনিয়াদার লোকেরা আসে, হ্যাঁ, যে আমির উমারারা আসে, আল্লাহর জন্য আসে, তাদেরকে আমরা সম্মান করে দিন শিখাবো। হাজী সাহেব রহমতুল্লাহর এই কথা যে কোরআন সুন্নাহর শিক্ষার মোতাবেক কি না? বলেন ভাই। ইজা জাআকুম কারীমু কওমিন ফাআকরিমুহু। এখন এখানে একটা বিষয়, সেটা হলো যে আমাদের সমাজের একজন সম্মানিত ব্যক্তি আসলে তাকে সম্মান করার যদি নির্দেশ থাকে আল্লাহর রসুলের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাদেরকে সম্মান করতেন, মহব্বত করতেন, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে সম্মান করা উম্মতের উপরে কতটা কর্তব্য, আর তাদের প্রতি অসম্মানজনক আচরণ করা কত কঠিন অপরাধ হবে। অথচ একদল প্রবন্ধকার এবং পত্রিকার সম্পাদক এবং রাজনৈতিক নেতা এই উসমান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে যাতা লিখে বসছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যাতা লিখে বসছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যাতা লিখে বসছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যাতা লিখে বসছেন। আপনাদের এই কলমের জন্য কাল কিয়ামতে কোনো হিসাব কিতাব হবে কি হবে না সেটা জিজ্ঞাসা করি। হ্যাঁ, যেখানে মহান রব্বুল আলামিনের কোরআন বলে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের জবান থেকে যে শব্দ বের হয় প্রতিটি শব্দ ফেরেশতারা সংরক্ষণ করতে থাকেন। কাল কিয়ামতে এর জন্য হিসাব, আল্লাহর কাছে হিসাব দিতেই হবে। হ্যাঁ, রাজনৈতিক দলের নেতা হলে, ইসলামী দলের নেতা হলে, তখন আল্লাহ পাক কোন জায়গাতে এটার জন্য ছাড় ঘোষণা করছেন?
কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা যা কিছু এলমে দিন শিখি, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে এটা দরকার, এটা জরুরি যে আমরা এলমে দিন শেখার পাশাপাশি আমলি জিন্দেগি বানাবো। যে কথা আমি একটু আগে বলতেছিলাম, যেখানেই কোরআনে পাক ইমানের কথা বলে, সঙ্গে যে আমল একটু ঠিক করো, হে ইমানওয়ালারা আমলটা ঠিক করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হ্যাঁ, উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ইমানওয়ালা, নেক আমলওয়ালা, সারা বিশ্বের মাকলুকের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ। খায়রুল বারিয়া আমানু ও আমিলুস সালিহাত। আমিলুস সালিহাত মানে, আমিলুস সালিহাত কি জিনিস? মানে ইত্তেবায়ে শরীয়ত। আমিলুস সালিহাত মানে ইত্তেবায়ে শরীয়ত। আর ইত্তেবায়ে শরীয়ত মানে গুনাহ ত্যাগ করা, হালাল খাওয়া, হ্যাঁ, এবং ফরজ ওয়াজিব আদায় করা, আর সব যে কোনো মাখলুকের উপর জুলুম থেকে, কারো হক নষ্ট করা থেকে বিরত থাকা। এটা হলো আমিলুস সালিহাত, এটা হলো ইত্তাকুল্লাহ, এটাই ইত্তাকুল্লাহ, এটাই আমিলুস সালিহাত। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সব জায়গাতে একই অর্থ, সব জায়গাতে একই অর্থ, কিন্তু আমাদের কারো কাছে মনে হয় যে বিষয়টা স্পষ্ট থাকে না। আমিলুস সালিহাত মানে কি? সারা দিন রাত এই নফল নামাজে মশগুল থাকা। আমরা এটা করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের ফরজ ওয়াজিব আমলগুলো সুন্দর করব, হ্যাঁ, গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। না, আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলো, দ্বীনি মাহলগুলোর মধ্যে যেসব গুনাহ বেশি হয়, একটা হলো কুদৃষ্টি, আরেকটা হলো এই যে গীবত এবং জবানের অপব্যবহার, হ্যাঁ, আরেক বিষয় হলো যে একজন আরেকজনের প্রতি কুধারণা, একটা হলো হিংসা বিদ্বেষ, আরেকটা হচ্ছে যে কেউ কাউকে কষ্ট দেওয়া, কেউ কাউকে অসম্মান করা, কারো জিনিস তার অনুমতি ব্যতীত ব্যবহার করা। এগুলো হয় কি না? আমরা এইসব গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ তাআলা। বলো ভাই, সকলে এই গুনাহ থেকে বাঁচবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। আর একটা গুনাহ হয়, সেটা হলো নাজায়েজ সম্পর্ক, যে সম্পর্ক সহি না, আল্লাহ রসুলের নজরে যে সম্পর্ক সঠিক না, এরকম সম্পর্ক বানানো। এই সম্পর্ক বানানো, এটা কি গুনাহ হবে না? এর দ্বারা আল্লাহ নারাজ হবেন না খুশি হবেন? তো ফির আল্লাহ নারাজ হওয়ার সম্পর্ক রাখা চাই না, না রাখা চাই? এর থেকে বাঁচার, কুদৃষ্টি থেকে বাঁচার, নাজায়েজ এবং হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য রাস্তা একটাই, সেটা হলো নফসের উপরে তলোয়ার চালাইতে থাকা। এছাড়া কোনো উপায় নেই। যে মন এ ব্যাপারে এত নরম থাকে, এত দুর্বল থাকে, এত কমজোর থাকে, নিজেরাই মানুষ বুঝাইতেই পারে না এই বিষয়টা থেকে বাঁচতে হবে। এটা কেন? এটা আল্লাহ একটু ছাড় দিলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বুঝাই বললেই পারতেন যে পোলাপান টোলাপান এরকম ঝামেলায় পড়ে গেলে নিজেরে সামাল দেওয়া কঠিন, ঘুম আসে না, কিছু না, রাত বাজে 2:30 3টা, আমার ভাইয়া কই, ভাইয়ার জন্য ঘুমই আসে না, চটপট চটপট ছোট্ট এখন মেসেজ লিখলো অথবা একটু চিরকুট লিখলো, ভাইয়া রে রাত তখনও 3টা বাজে, আমার ঘুম আসে না তোমার ভালোবাসার যন্ত্রণায়। আরে লাহ, যেহেতু আল্লাহ রসুল এ ব্যাপারে পারমিশন দেন নাই, এরকম হট্টগোল করার কোনো সুযোগ নাই, তাহলে কি করতে হবে? যে আমি তো মরেই যাবো, মরেই যাও, মরলে মরেই যাও, এখানে তোমার জানাজা হবে, ইনশাআল্লাহ তুমি শহীদের মর্তবা পাবে। হ্যাঁ, হাদিস শরীফে আছে, মান আশিকা ফাকাতামা ফাআফা ফাকাতামা সুম্মা মাতা মাতা শাহীদান। হ্যাঁ, যে ব্যক্তি কারো প্রতি আসক্ত হয়ে গেল মনে মনে, কিন্তু সে আল্লাহর ভয়ে সেটাকে গোপন রাখলো, কলমে কাগজে মুখের ভাষায় অথবা আচরণে কোনোভাবে সেটা প্রকাশ করলো না, সে অবৈধ নাজায়েজ আসক্তি এটাকে প্রকাশ করে নাই এবং কুদৃষ্টিও করে নাই। হ্যাঁ, আর এই মানসিক এই আসক্তির যন্ত্রণা, এটাকে প্রকাশ না করে, এর দ্বারা কিছু না ঘটায়া এইভাবে তার মৃত্যু হয়ে গেছে, মাতা শাহীদান, তো সে শহীদি মৃত্যু তার নসিব হবে। তো মজা হলো না? আর এই সকল ঝামেলা করতে গেলে সে ভালো আলেম হয় না। এই আরেকজনের ধান্দা অরুণিয়া চিন্তা ভাবনা করা, লেখালেখি করা, ভালোবাসা নিবেদন করা, তারটা আবার গ্রহণ করা, হ্যাঁ না,
ফের একসাথে ঘুরতে যাওয়া, চকলেট বিনিময় করা, ফের জনাব একজন আরেকজনকে গিফট করা, কলম দেওয়া, কাগজ দেওয়া, কাপড় চোপড় দেওয়া, পয়সা করি দেওয়া, একটা মুস্তাকিল শয়তানি যন্ত্রণা, পাকাপাকি একটা মহাশয়তানির এই আড্ডা, মহাশয়তানির একটা ঝামেলা তৈরি হয়ে যায়। তো এইটা করতে গেলে এই মানুষ এই শয়তানি করবে না, সে আলেমে দিন হবে। কি কথা বুঝতেছেন? আমি তো এইটুকু বললাম সাহস টাহস করে, একটা ঘটনা শুনে দিই, তাহলে আন্দাজ করা যাবে আমাদের বুজুর্গান তিনি ব্যাপারে কত কঠোর ছিলেন। হ্যাঁ, সেটা হলো এই যে শেখুল হাদিস মাওলানা জাকির রহমানের নাম শুনছেন আপনারা? ভালো তো। মানুষটা কেমন, ছোটখাটো আলেম না অনেক বড় মাপের আলেম? তো তার বাবার নাম হযরত মাওলানা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহ, যিনি মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহর ছাত্রও ছিলেন, তার খলিফাও ছিলেন, তার খাদেমও ছিলেন। সেই মাওলানা ইয়াহিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহ নামাজের পরে এই তালবে ইলম জাকারিয়া, মানে তাল মাদ্রাসার ছাত্র পড়াশোনা করেন, তার ডাকছেন নামাজের পরে, এই জাকারিয়া, তোমারে দেখলাম যে এই এই ওয়াক্ত নামাজ যার সঙ্গে পড়ছো, যার পাশে দাঁড়ায়, বিগত ওয়াক্তের নামাজও তার পাশে দাঁড়ায় পড়ছো, তার মানে কি তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক কায়েম করছো তুমি? আব্বা আমি খেয়াল করি নাই যে আমি কি আল্লাহ করে দাঁড়ায় গেছি, পাশে কি আমি খেয়াল করি? ঠিক তো আব্বা, আল্লাহর কসম আমি একদম কে যে পাশে আমি খেয়ালই করি না। খবরদার, এক নামাজ যার সঙ্গে পড়ছো দ্বিতীয় ওয়াক্ত তার সঙ্গে দাঁড়ায় পড়বা না। কি কথা বুঝতেছেন? মানে এটা আলামত যে দুইজনের মধ্যে সম্পর্ক পয়দা হয়েছে। এইটার ব্যাপারে মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ, তার বাবা তার প্রতি এত কঠোর ছিলেন। তো মাওলানা ইয়াহিয়া কান্দলবী এত বড় আলেম দ্বীন, নায়েব রাসূল, মুহাদ্দিস, এত বড় বুজুর্গ, আর তিনি তার সন্তানের সঙ্গে এমন কঠোর যে ছিলেন, তাকে নষ্ট করার জন্য না কামিয়াব করার জন্য, তাকে ছোট বানানোর জন্য না বড় বানানোর জন্য। তাহলে সেই পথটা, সে কষ্টকর পথটা আমাদেরও যে অনুসরণ করার দরকার, এই ঘটনা থেকে সেটা কি একদম স্পষ্ট হয়ে যায় না? তা আমরা এটা করার জন্য আমাদেরকে দৃঢ় সংকল্প করতে হবে, করবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আর যদি এটা না করি তাহলে এই ঝামেলাপূর্ণ ভালোবাসার পথে জীবনটা বরবাদ হয়ে যাবে। এমনটা না করা চাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দেন এবং কবুল করেন। আর ভাই, তোমরা সকলে আমার সুস্থতার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ যেন আমাকে সুস্থ করেন এবং সুস্থতার সঙ্গে দিনী খেদমাত করার আল্লাহ তৌফিক দেন, হায়াত আল্লাহ বরকত দেন। বস ঠিক আছে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আমি আগের থেকে কোনো এমনি প্রস্তুতি নিয়ে আসতে কখনো পারি না। মানে চাই উলামাদের মজলিসে হোক, তোলাবাদের মজলিসে হোক, অথবা সাধারণ মুসলমানদের মজলিস মাহফিলের সম্মেলন হোক, কোনো জায়গাতেই আমি আগে থেকে কোনো বয়ান রেডি করে তৈরি করে নিয়ে আসতে পারি না, সম্ভবই হয় না। কি কথা বুঝেন নাই? একদমই শূন্য অবস্থা, খালি হাত, কিছু দোয়া কালাম পড়ে তখন আয়সা বসি, আল্লাহ পাকের যা মেহরবানি হয় বস কিছু কথাবার্তা হয়। আল্লাহ তাআলা ভালোগুলো নিজ দয়া কবুল করেন, আর যেগুলো কোনো মন্দ কথা সেগুলো আল্লাহ পাক মাফ করে দেন, এবং সেগুলোর ক্ষতি খারাপি থেকে আমাকেও এবং সমস্ত মুসলমানকে হেফাজত করেন। কোনো এই যে অনেক বড় আলেম মানুষ, মিরপুরের হুজুর মাওলানা হাবিবুর রহমান সাহেব, শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান সাহেব বসে রয়েছেন। কোনো কথা যা আলোচনা করছি কোরআন সুন্নাহর খেলাফ মনে হয়েছে কোনো একটা? হুজুর তো বলেন যে বিলকুল না। হ্যাঁ, আমাদের যে উলামায়ে কেরাম যারা আছেন, আপনাদের কি খেয়াল? কোনো কথা কোরআন সুন্নাহর খেলাফ যদি থাকে, আসেন এখানে এসে মাইক দিয়ে প্রতিবাদ করেন, কোনো সমস্যা নেই, প্রতিবাদও করবেন এবং আমি পুরস্কারও দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, 10,000 না হলে 5,000,
কমপক্ষে 2000 দেব ইনশাআল্লাহ, যিনি প্রতিবাদ করবেন। কিন্তু কোরআন সুন্নাহর দলিল প্রমাণ সহ প্রতিবাদ করতে হবে, আর না হলে খবর আছে। কোরআন সুন্নাহর দলিল প্রমাণ সহ কথা প্রতিবাদ করলে আমি মাথা নত করতে বাধ্য ইনশাআল্লাহ, এবং মাথা নত করবো, আমার অঙ্গীকার। আর যদি কোরআন সুন্নাহর দলিল প্রমাণ ছাড়া এমনি হইচই করেন, এরকম লক্ষ্য হয়েছে কি আমি কোনো পাত্তা দিই না আলহামদুলিল্লাহ, এর পরোয়াই করেন, এর কিছু ধারি ধারিনি আমি এগুলো আলহামদুলিল্লাহ। यूट्यूब बैठू तो एक कुहे गरा मालूम होता हूँ, तो झुलब खोलो तो एक दरिया रवा मालूम होता हूँ। अना सखरतुल वादी इज़ा मा ज़ुहिमत व इज़ा नतक़तु फ़इन्ननिल जौज़ाउ। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अल्लाह ताला আমাদেরকে মাফ করেন। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم حبب إلينا الإيمان وزين آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك أبدا. اللهم ربنا أغننا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية، وأكرمنا بالتقوى وجملنا بالعافية، وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم فقنا في الدين وحببنا إلى الناس. اللهم فقنا في الدين وحببنا إلى الناس. اللهم فقنا في الدين وحببنا إلى الناس. আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আয় আল্লাহ সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদের সকলকে, আমাদের तमाम উলামায়ে দ্বীন, আমাদের तमाम তুলাবায়ে কিরামকে আল্লাহ ওয়ালা বানায়া দেন, সচ্চা আলিমে দ্বীন বানায়া দেন, ফকিহ ফিদ্দীন বানায়া দেন, কামিল মুত্তাকি বানায়া দেন, আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আপনি শামিল করেন। আমাদের সকল উলামায়ে কেরামকে, বিশেষভাবে আমাদের সকল তুলাবায়ে কেরামকে, আমাদের সন্তানাদিকে আয় আল্লাহ আমাদের চক্ষুর শীতলতা বানান, আমাদের জন্য নাজাতের জরিয়া বানান, নাজাতের উসিলা বানান, সচ্চা আলিমে দ্বীন বানান, সচ্চা খাঁটি নায়েবে রসুল বানান, আকাবির দ্বীনের উলুম মারিফের এবং আকাবির দ্বীনের আখলাকে হামিদার ওয়ারিসে কামিল আপনি বানায় দেন। সমস্ত দ্বীনি মাদারসের ওলামা তোলাবাদেরকে আপনি এইভাবে কবুল করেন। तमाम মাশায়েখ এবং মাশায়েখে কেরামের সমস্ত রুহানি আওলাদদেরকে আপনি এইভাবে কবুল করেন। আমাদের সকলের কামিল ইসলাহ করে দেন, আমাদের সকলকে কামিল তাকওয়া দান করেন, কামিল ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি দান করেন। যারা যেখানে দ্বীনের পথে চলতেছেন নিজের বুঝ মোতাবেক, কিন্তু সেখানে যে গুমরাহি এবং গলতি এবং নাফরমানি এবং শরীয়তের খেলাফ কর্মকাণ্ড, রব্বুল আলামিন নিজ কর্মে আপনি সকলের ইসলাহ করে দেন, নিজ কর্মে সকলের সংশোধন করে দেন, নিজ কর্মে সকলকে দ্বীনদার নেককার আল্লাহওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদেরকে দ্বীনদার বানান, নেককার বানান, সহি বুঝ দেন এবং শরীয়তের খেলাফ কোনো কিছুই যেন তারা না করেন সেটার খেয়াল রাখার সেই বুঝ তাদেরকে আপনি দান করেন, সেই জ্ঞান এবং তৌফিক তাদেরকে দান করেন। যারা এই সকল কথা বলেন যে আমরা শরিয়া আইন মানি না, এই সকল কথাবার্তা থেকে তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। শরিয়া আইন মানবেন না তো কিসের আইন মানবেন? হ্যাঁ, শরিয়া আইন তো আল্লাহ পাকের আইন ভাই। তো মহান আসমান জমিনের যে মহান মালিক এবং যিনি আমাদের পরম স্রষ্টা এবং একমাত্র স্রষ্টা এবং যিনি আমাদের লালন কর্তা, পালন কর্তা, আমাদের নিয়ন্তা, তার কথা, তার হুকুম, তার আইন মানব না তো এর কি অর্থ? তার ধৃষ্টতার সাথে সেটা প্রকাশ করা সেটা কঠিন অপরাধ। যারা যে সকল মুসলমান এইভাবে অন্যায় অপরাধ করতে অভ্যস্ত, আল্লাহ তাদেরকে তওবা করার তৌফিক দেন, হক কবুল করার তৌফিক দেন, দ্বীন কবুল করার তৌফিক দেন, ঈমান কবুল করার তৌফিক দেন এবং বাতিল পথ পরিহার করার তৌফিক দান করেন। আর যারা ইসলামের জন্য মেহনত করেন, রাজনীতি করেন, তাদের মধ্যে যে সকল ভুল পদক্ষেপ আছে, ভুল চিন্তা আছে, রব্বুল আলামিন
রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তাদের সেই সব বিষয়ের আপনি সংশোধন করে দেন, তাদেরকে হক কবুলের তৌফিক দান করেন, সমস্ত অন্যায় সিদ্ধান্ত অন্যায় বিষয়গুলো অন্তর থেকে ইখলাসের সাথে পরিহার করার জন্য তৌফিক দান করেন। আমাদের প্রতিটি দিনই মাদ্রাসাকে সুন্নত শরীয়তের জিন্দা মডেল বানায় দেন, আসলাফ ও আকাবের উম্মতের সচ্চা মডেল বানায় দেন, সচ্চা নমুনা বানায় দেন। আমাদের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করেন। तमाम मुसलमाনের জরুরত, तमाम উলামা মাশায়েখের জরুরত, तमाम খুদ্দামে শরীয়ত রাহবরানের তরিকতের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। তুলাবায়ে কেরামের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। সম্মানিত জিন্দেগি আপনি দান করেন। আমাদের দেশের সব জরুরত আসমানি খাজানা থেকে পুরা করেন। প্রতিটি মুসলিম দেশের সমগ্র মুসলিম বিশ্বের সব জরুরত আসমানি খাজানা থেকে, করমে গায়রে মাহদুদের খাজানা থেকে আপনি পুরা করে দেন। বাংলাদেশকে, পাকিস্তানকে, উজবেকিস্তান, আজারবাইজান, তুরস্ক, সৌদি আরবকে আয় আল্লাহ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বানায় দেন। দ্বীনের দিক থেকে এবং খনিজ সম্পদের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, সর্বদিক থেকে আমাদের এই মুসলিম দেশগুলোকে এবং সবচেয়ে শক্তিশালী বানায় দেন। অন্যান্য মুসলিম দেশগুলোকে শক্তিশালী বানায় দেন। কিয়ামত পর্যন্তের জন্য ইসলাম এবং মুসলমানের শত্রুদের উপরে আমাদের সমস্ত মুসলিম জাহানকে ফাতেহ এবং গালেব বানায়া দেন, ফাতেহ এবং গালেব বানায়া দেন, ফাতেহ এবং গালেব বানায়া দেন। কিয়ামত পর্যন্তের জন্য এই সব দেশগুলোকে, আমাদের মুসলিম দেশগুলোকে সুন্নি রাষ্ট্র বানায়া দেন এবং কিয়ামত পর্যন্ত শত্রুদের উপরে বিজয়ী বানায়া দেন। আয় আল্লাহ আমাদের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করেন। আমাদের এই জামিয়ার যত জরুরত সব আসমানি খাজানা থেকে পুরা করেন। আমার শেখ রহমতুল্লাহ আলীর উসিলায় তিন দাদা শেখ হযরত মাওলানা শাহ আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলী, মাওলানা শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলী, হযরত মুহিউসুন্নাহ এবং হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলী, এই সকল আকাবেরের বরকতে আমাদের এই বড় দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল করেন এবং এর সব প্ল্যান পরিকল্পনাকে আপনি কবুল করেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানতী রহমাতুল্লাহ, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ, মিয়াজি নূর মোহাম্মদ জঞ্জানবী রহমতুল্লাহ আলী, হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলী, এই সব মহান আমাদের যত আকাবের দ্বীন আছেন তাদের বরকতে আমাদের সব দোয়া মোনাজাতকে কবুল করেন, সব মিনতিকে কবুল করেন। আমাদের সকল দ্বীনি মাদ্রাসাগুলোকে, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে, দ্বীনি মার্কাজগুলোকে আপনি কবুল করেন। এগুলোকে কিয়ামত পর্যন্ত আপনি মজবুতভাবে কায়েম রাখেন এবং বিজয়ী রাখেন এবং এগুলোকে সুন্নত শরীয়তের মার্কাজ হিসাবে আপনি কবুল করেন। আকাবের দিনের উলুম মারিফের মার্কাজ হিসাবে আপনি কবুল করেন। আমাদের সকলকে, আমাদের উলামা এবং তোলাবাদেরকে আকাবের দিনের সচ্চা নায়েব এবং নুমাইন্দা বানায়া দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা নায়েব, সচ্চা ওয়ারিস আমাদেরকে বানায়া দেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ আমদাদি আশাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়
কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।